আলহামদুলিল্লাহ আমার ছোট এই খামারে অবশেষে মুরগির বাচ্চা নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। যেহেতু মুরগি উঠাবো সেই ক্ষেত্রে আমি যে নতুন ঘরটা বানিয়েছি সেখানে জীবাণুনাশক স্প্রে করতে হবে। আমার এই ঘরের মধ্যে যদি কোনো জীবাণু থেকে থাকে সেই ক্ষেত্রে এইটা শোধন করে পরবর্তীতে আমাকে মুরগির বাচ্চা নিয়ে আসতে হবে। আমি এখানে জীবাণুনাশক হিসাবে ব্যবহার করেছি পাথরের চুন। পাথরের চুনটা সাধারণত দলা দলা আকারে থাকে, যার কারণে আমি এটা স্প্রে করার আগে এইটা একদম গলানোর জন্য 4 থেকে 5 ঘন্টা পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। আর ভিজানোর পরে এইটার সাথে আরও পানি মিক্স করে তারপরে আমি আমার যে স্প্রে মেশিন আছে সেটা দিয়ে দিচ্ছি। এই স্প্রে মেশিনটা দিয়ে দেওয়ার সুবিধা হচ্ছে প্রত্যেকটা জায়গাতে এইটা দিয়ে খুব সুন্দরভাবে একদম ছিটিয়ে দেওয়া যায়। আর এই চুনের পানি দেওয়ার পরবর্তীতে আমি এখানে পটাশ দিব। প্রাথমিক অবস্থাতে আমি এই 2 ধরনের জীবাণুনাশক দিয়ে আমার ঘরটা একদম সুন্দরভাবে শোধন করে তারপরে আমি মুরগির বাচ্চা উঠাবো ইনশাআল্লাহ। যেহেতু এখন শীতকাল সেই ক্ষেত্রে বাহিরের বাতাস কিংবা শীতের যেই প্রকোপটা সেইটা থেকে রক্ষা পাওয়ার জন্য আমি এখানে চারপাশ দিয়ে যে পলিথিনটা আছে সেইটা দিয়ে একদম ঢেকে দিব। পলিথিনটা দেওয়ার কারণ হচ্ছে আমি যখন ভিতরে লাইট জ্বালাবো সেই লাইটের যে আলোর যে তাপটা থাকবে সেই তাপটা যেন বাহিরের দিকে না আসতে পারে, সেই কারণেই আমি এই পলিথিনটা ব্যবহার করতেছি। তবে পলিথিন ব্যবহারের বিষয়ে অনেক সাবধানতা অবলম্বন করতে হবে, ভিতরে যেন কোনো রকমভাবে গ্যাস সৃষ্টি না হয় সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। এই পলিথিনটা আমি যখন ব্যবহার করব, যখন আমার মনে হবে যে না ভিতরে টেম্পারেচারটা অনেক কম আছে, সেই ক্ষেত্রে এই পলিথিনটা আমি পুরোপুরি উঠিয়ে দিব। যখন মনে করব যে না আমার ভিতরে টেম্পারেচারটা অনেক বেশি হয়ে গেছে বা ভিতরে গ্যাস জমার একটা ভাব হয়ে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু এই পলিথিনটা আমাকে অর্ধেক নামায় দিতে হবে, কোনো সময় একদম পুরোপুরি নামায় দিতে হবে। আর আরেকটি বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই, সেটা হলো আমি যে বিষয়গুলো দেখাই বা আমি সবসময় চেষ্টা করি আমি যে জিনিসগুলো জানি এই জিনিসগুলো আপনাদের মাঝে উপস্থাপন করা বা এই জিনিসগুলো সবার মধ্যে ছড়িয়ে দেওয়া। এর মধ্যেও কিন্তু আমার অনেক কিছু ভুল হইতে পারে বা আমি অনেক কিছু অজান্তে কোনো ভুল ইনফরমেশন যদি দিয়ে থাকি তাহলে অবশ্যই আমাকে কমেন্টে আপনারা জানাবেন, তাহলে আমি সেই ভুলটা শুধরে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো গতকালকে রাত্রে গিয়ে আমি আমার মুরগির বাচ্চাটা অর্ডার করে কনফার্ম করে এসেছিলাম যে ভাই আমার মুরগির বাচ্চাটা লাগবে। তো সেই ক্ষেত্রে যার কাছ থেকে আমি নিচ্ছি উনি বলছিল যে ভাই সকাল 9টা থেকে 10টার মধ্যে আপনার মুরগির বাচ্চা চলে যাবে। যার কারণে আমি সকাল সকালে একদম ঘুম থেকে উঠে গেছি। ঘুম থেকে উঠে তারপরে আমার যেই খাবারের যে পাত্রগুলো আছে, মানে আমি ব্রুডিংয়ের মধ্যে যেই খাবারের পাত্রগুলো ব্যবহার করব বা আমি যে খাবারের পাত্রগুলো এর আগে এনেছিলাম প্রত্যেকটা জিনিস ধুয়ে তারপরে আমি রেডি করে রাখতেছি, কারণ যখন আমার প্রয়োজন হবে যেন আমি সাথে সাথে এই খাবারের পাত্রগুলো আমি মুরগির সামনে দিতে পারি। যার কারণে সকালবেলা একদম উঠেই এইগুলো এক এক করে প্রত্যেকটা জিনিস আমি এখানে ডিটারজেন্ট যে পাউডার আছে সেইটা দিয়ে সুন্দর মতন একদম ধুয়ে তারপরে যে ফ্রেশ একদম পানি দিয়ে ধুয়ে তারপরে সেইটা আমি একদম রোদে শুকাতে দিয়ে দিয়েছি। আপনারা যারা যারা মুরগির বাচ্চা পালেন তারা সবাই জানেন যে খামারে যখন বাচ্চা আসে তার আগে কত কাজ করতে হয়। অবশেষে আমার বাচ্চা চলে আসছে বলতে আমার এলাকার বড় ভাই বাচ্চাগুলো নিয়ে আসতেছে, উনি ফোন করছে যে তোমার বাচ্চাগুলো নিয়ে আসছি। তখন আমি এই বাচ্চাগুলো রিসিভ করার জন্য আমাদের যে মেন রাস্তা আছে হেঁটে হেঁটে অনেক দূর পর্যন্ত চলে গিয়েছিলাম। যাক ওখানে গিয়ে দেখা হওয়ার পরে ওনার সাথে করে তারপরে এই বাচ্চাগুলো নিয়ে এসেছি। আর উনি আমার এই বাচ্চাগুলোর সাথে আমার যে ব্রুডিং করার যেই চারপাশে ঘেরা দেয় এই জিনিসটা আমার আনা ছিল না, ওইটা আনছে। তারপরে আমার যে তুষগুলো আনা ছিল না, তারপরে প্রাথমিক অবস্থায় যে খাবারগুলো দিব এই সবগুলো একসাথে উনি নিয়ে আসছে। আপনারা যারা ব্রয়লার মুরগি পালেন তারা অবশ্যই জানেন যে বাচ্চা বাড়িতে আসার আগে কিন্তু আমাদের যে ব্রুডিং এর যে ঘরটা আছে সেটা কিন্তু রেডি করে তারপরে হিট দিয়ে রাখতে হয়, কিন্তু আমি সেই জিনিসটা করতে পারি নাই। একমাত্র কারণ হচ্ছে আমার এই জিনিসগুলোর জন্য একদমই প্রস্তুত ছিলাম না বা আমার সেই প্রস্তুতিটা ছিল না। আর আমি যে এলাকায় বসবাস করি এই জিনিসগুলো সাধারণত আমাদের এই এলাকাতে পাওয়া যায় না, একটু দূর থেকে আনতে হয়। সেক্ষেত্রে এই ভাইকে আমি বলে রেখেছিলাম যে ভাই তুমি এই জিনিসটা যেদিনই আনবা সেদিন আমাকে নিয়ে এসে দিবা। তাই উনি আজকে মুরগির বাচ্চার সাথে এই জিনিসগুলো নিয়ে এসেছে, যার কারণে ব্রুডিং এর যে আনুষঙ্গিক কাজগুলো আগে করে রাখতে হয় সেটা আমি করতে পারি নাই। এখন আমি এই মুরগির বাচ্চা আনার পরেই আমি ব্রুডিংটা একদম প্রস্তুত করব, তারপরে এই মুরগির বাচ্চাগুলো ছেড়ে দিব ইনশাআল্লাহ। যাই হোক ব্রুডিং এর জায়গা প্রস্তুত করা শেষ হয়ে গেছে, এখন মুরগির বাচ্চাগুলো এই ব্রুডিং এর মাঝখানে ছেড়ে দিব। মাশাআল্লাহ মুরগির বাচ্চাগুলো দেখেন কত সুন্দর। আর আরেকটি ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, আমি যে ব্রয়লারের বাচ্চাগুলো এনেছি বা আপনারা এখন যে ব্রয়লারের বাচ্চাগুলো দেখতেছেন এইটা হচ্ছে নাহার কোম্পানির একদম গ্রেড 1-এর বাচ্চা। এই বাচ্চাগুলো আমি ওজন পরীক্ষা করে দেখেছি, এইটা কিছু 50 গ্রাম প্লাস পেয়েছি, কিছু 50 গ্রাম পেয়েছি, 49 গ্রাম, 48 গ্রাম, 47 গ্রাম, মানে এর মধ্যেই আর কি যতগুলো ওজন করে আমি চেক করেছি এই ওজনের মধ্যেই ছিল। বাচ্চাগুলো দেখেন একদমই খুবই চঞ্চল প্রকৃতির, মানে আমি ব্রুডিং এর যে ঘরটা আছে সেটাতে দিয়ে দেওয়ার
খোলার সাথে সাথে কেমন একদম দৌড়াদৌড়ি করতেছে। যাই হোক, বাচ্চাগুলো একদম সম্পূর্ণ পরিপূর্ণভাবে ব্রুডিং এর মাঝখানে দিয়ে তারপরে যে হুবারটা আছে সেটা নিচা করে দিয়ে আমি লাইট দিয়ে এটা হিটে লাগিয়ে দিয়েছি। এখন এটা পর্যায়ক্রমে যে প্রক্রিয়াগুলো আছে ব্রুডিং এর সেগুলোই আমি ইনশাল্লাহ করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। এই মুরগির বাচ্চা যেহেতু আমি প্রথম পালন করতেছি সেই ক্ষেত্রে এটা ভালোভাবে যেন লালন পালন করতে পারি এবং এইটা থেকে যেন আমার রিজিকের কিছু ব্যবস্থা হয়। আপনারা সবাই দোয়া করবেন। তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।